10 মাসের গর্ভবতী গৃহবধূ খুনে শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড। শনিবার বিচারক দেবাশিস করেই রায় দিয়েছেন। অভিযুক্ত আসামির নাম পারুল বর্মন। বিবাহ নরনারীর জীবনে একটা উল্লেখযোগ্য দিক। সবাই আশা ভরসা করে বিবাহিত নারীরা তাদের শ্বশুর বাড়িতে আদরে আহ্লাদে দিন অতিবাহিত করবে। সিংহভাগ পরিবারে গৃহবধূরা আনন্দ উল্লাসে দিন কাটালেও একাংশ পরিবারে গৃহবধূরা চরম নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজও সংবাদ শিরোনামে উঠে আসে। ঠিক এই ধরনের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল বিশালগড় থানাধীন দুর্গানগরের রামছড়া এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ধনঞ্জয় বর্মনের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল ইতি সাহা বর্মনের। বিয়ের কয়েক মাস ভালোভাবেই কেটেছিল ধনঞ্জয় ইতিদের সংসার। অভিযোগ এরপরে শুরু হয় গৃহবধূ ইতির উপর নির্যাতন। মুখ বুজে সহ্য করত গৃহবধূ ইতি, কিন্তু তার স্বামী সহ শাশুড়ির সংঘবদ্ধ অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছিল। ইতিমধ্যে গৃহবধূ ইতি গর্ভবতী হয়, কিন্তু তাতে কি? একদিন পাষণ্ড স্বামী ধনঞ্জয় ও শাশুড়ি পারুল বর্মন মিলে কেরোসিন ঢেলে গৃহবধূ ইতির শরীরে আগুন লাগিয়ে দেয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ ইতি। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে 2021 সালের 21শে মে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ ইতি জবানবন্দি দেয়, যাতে এই ঘটনার জন্য নিজ স্বামী ও তার শাশুড়িকে দোষী বলে জানায়। এই ঘটনায় বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী ধনঞ্জয় বর্মন এবং তার মা পারুল বর্মনকে আটক করে গারদে পুরে দেয়। যদিও পরে এই ঘটনায় অভিযুক্তরা জামিন পেয়ে যায়। শনিবার বিশালগড় এডিশনাল সেশন জাজ দেবাশিস কর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। তাতে আসামি পারুল বর্মনের যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেই সাথে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন। এই কথা জানিয়েছেন সরকারি আইনজীবী গৌতম গিরি। 21/5/2015 তারিখ শাশুড়ি পারুল বর্মন ইতি সাহা বর্মনকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে। পরবর্তী সময়ে ইতি সাহা বর্মন জিবি হসপিটালে ভর্তির সময় তার জবানবন্দি দেন এবং পারুল বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন। এই সময় ইতি সাহা বর্মন 10 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাননীয় আদালত আজকে অভিযুক্ত আসামি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। অনাদায়ে আরও 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় তদন্তকারী ছিলেন বিশালগড় মহিলা থানার পুলিশ অফিসার আশালতা দেবনাথ। গর্ভবতী গৃহবধূ ইতি সাহা বর্মন খুনের মামলায় আদালতের এদিনকার রায়ে খুশির হাওয়া বইছে সংশ্লিষ্ট এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।